আপনি যদি বর্তমানে এআই অটোমেশন শেখার কথা ভাবেন তাহলে হয়তো আপনার মাথাতেও এই একটা কোয়েশ্চেন ঘুরতেছে। সবাই তো এখন NA10, মেক, গো হাই লেভেল, এআই এজেন্ট ডেভেলপমেন্ট এই বিষয়গুলো শিখছে। তাহলে কি এআই অটোমেশনের মার্কেট ইতিমধ্যেই স্যাচুরেটেড হয়ে গেছি? আমি যদি এখন শেখা শুরু করি তাহলে কি খুব বেশি লেট হয়ে যাবে? সত্যি বলতে গত কয়েক মাসে প্রায় 500 জনেরও বেশি মানুষ আমাকে এই একটি প্রশ্নই করেছে। তাই তাদেরকে পার্সোনালি গাইড করার পাশাপাশি ভাবলাম আপনাদের সাথেও বিষয়গুলো শেয়ার করা যাক, যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিওটা দেখার পরে আপনি জানবেন এআই অটোমেশনের মার্কেট কোথায় যাচ্ছে, কোন জায়গাগুলো সত্যি স্যাচুরেটেড হতে পারে, কোন জায়গাতে আগামী কয়েক বছরে ম্যাসিভ অপরচুনিটি থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি এখন এআই অটোমেশন শিখতে চান তাহলে কিভাবে শেখা উচিত, কোথায় থেকে শুরু করা উচিত এবং হাজার হাজার মানুষের ভিড়েও কিভাবে নিজেকে টপ 5 বা টপ 1%-এর মধ্যে নিয়ে আসতে পারবেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই একটি ভিডিওতে। এআই অটোমেশন শেখার জন্য বা এটা নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে এটা হচ্ছে মার্কেটটা আসলে কত বড় এবং কতটা বাড়তেছে বা বাড়তে পারে, এটার একটা মার্কেট ভ্যালু সম্পর্কে আইডিয়া নেওয়া। অর্থাৎ যে স্কিল আমরা শিখবো বা যেটা নিয়ে আমরা ক্যারিয়ার শুরু করেছি এটা বর্তমান মার্কেট এবং ভবিষ্যৎ মার্কেট যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রপার কোনো আইডিয়াই পাবো না এবং আমাদের ভবিষ্যৎ এটা নিয়ে প্রপারলি প্ল্যানই করতে পারবো না। সো শুরুতে আমাদের এটা মার্কেট ক্যাপটা সম্পর্কে জানা উচিত। 2026 সালে গ্লোবালি এআই অটোমেশনের মার্কেট সাইজ হচ্ছে প্রায় 169 বিলিয়ন, আর এটা প্রতি বছর প্রায় 31% হারে বাড়তেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2033 সালের মধ্যে এটা $1.14 ট্রিলিয়ন মার্কেট হয়ে যাবে। অর্থাৎ এআই অটোমেশনের বা এআই রিলেটেড যে টপিক আছে এইগুলোর ডিমান্ড 2033-এর মধ্যে $1.14 ট্রিলিয়ন মার্কেট হবে। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে এআই অটোমেশনের ডিমান্ড ভবিষ্যতে আরও কতটা বৃদ্ধি পাবে। শুধুমাত্র যে ভবিষ্যতের মার্কেট সাইজ বাড়বে এটাই না, বর্তমানে প্রায় 90% এন্টারপ্রাইজ কোম্পানিগুলো হাইপার অটোমেশনকে তাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি বানিয়েছে। মানে বড় বড় কোম্পানিগুলো ইতিমধ্যেই এআই বা এজেন্টিক রিলেটেড যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা শুরু করছে এবং তাদের এন্টারপ্রাইজ বিজনেসে ইমপ্লিমেন্ট করতেছে। এত সব ভারী ভারী কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম NA10 বর্তমান সময়ে এআই অটোমেশনের জন্য গেম চেঞ্জিং একটা প্ল্যাটফর্ম, যেখানে ইতিমধ্যে প্রায় তারা 2 লাখ গিটহাবে স্টার পেয়েছে। দ্যাট মিনস বুঝতে পারতেছেন ডেভেলপারদের মধ্যে এটা কতটা জনপ্রিয়। শুধুমাত্র 2 লাখ স্টার, গিটহাবে 2 লাখ স্টার থাকা মানে এটা মিলিয়নস অফ মানুষ ব্যবহার করতেছে। শুধুমাত্র যে NA10 মার্কেটে লিড করতেছে এরকম না, জিপিআর আছে, গো হাই লেভেল আছে, মেক আছে, ল্যাংফ্লো আছে, এরকম অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারাও এআই অটোমেশন এবং এআই এজেন্ট ডেভেলপমেন্ট নো কোড টুলসের মাধ্যমে বিল্ড করতে আমাদেরকে হেল্প করতেছে। এই সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু অনেক জনপ্রিয় এবং ভবিষ্যতে আরও জনপ্রিয়তা পাবে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি বর্তমানে ডিমান্ডটা কত এবং পরিসংখ্যান থেকেও আমরা কিন্তু জানতে পেরেছি যে এটা মার্কেট ডিমান্ডটা কতটা বাড়তেছে। আমার প্রশ্নটা এখানে না, আমার প্রশ্ন হচ্ছে এখানে স্যাচুরেটেড কথাটা কোথায় থেকে আসলো? মানুষ অনেক বেশি এটা নিয়ে কথা বলতেছে, মানুষ অনেক বেশি এটা শিখতেছে, তার মানে কি মার্কেট স্যাচুরেটেড হয়ে যাওয়া? বিষয়টা কি আদৌ এরকম? আমি আপনি ছোটোবেলা থেকেই তো ইংরেজি শিখতেছি। ইংরেজি পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এটা একটা রিকোয়ার্ড স্কিল, সবার বাধ্যতামূলকভাবে শিখতে হয়। বাট ইংরেজি শেখা আর এটাকে প্রফেশনালভাবে হ্যান্ডেল করতে পারা, এটাকে নিজের কাজের জন্য ব্যবহার করতে পারা কয়জন পারে? আমরা কিন্তু একদম ক্লাস 1 থেকেই ইংরেজি পড়ি, বাট এরপরেও কতজন খুব ভালোভাবে এটা উচ্চারণ করতে পারি, স্পেলিং ঠিক করে কথা বলতে পারি? খুবই রেয়ার মানুষজন আছে যারা ছোটোবেলা থেকে ইংরেজিতে কথা বলতে পারি। আমরা যারা বড় হয়েছি নিজ উদ্যোগে শিখছি তারা হয়তো কিছুটা কথা বলতে পারি, বাট তারপরেও এটা কিন্তু বাধ্যতামূলক আমাদের শেখা ওয়ান কাইন্ড অফ। সো এটা শেখা মানে কি ইংরেজি স্যাচুরেটেড হয়ে গেছে? ইংরেজিতে যারা কথা বলতে পারে তাদের মার্কেট ডিমান্ড কি কমে গেছে? বিষয়টা কিন্তু এরকম হয় নাই, বরং যারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানে পাশাপাশি তাদের টেকনোলজিক্যাল স্কিল আছে তারা আরও বেশি ডিমান্ড তৈরি করতে পারছে, তারা ওয়ার্ল্ড ওয়াইড ডোমিনেট করতে পারছে। একই রকমভাবে এআই এজেন্ট অটোমেশন এআই রিলেটেড যে স্কিলগুলো আছে এইগুলো এরকমই হবে। আগামী দিনগুলোতে হয়তো অনেক মানুষ শিখবে এটা, বাট এটা দিয়ে প্রফেশনালি কাজ করতে পারা, হাই লেভেলের এন্টারপ্রাইজ সলিউশন বিল্ড করতে পারা, ক্লায়েন্টের রিয়েল বিজনেসের প্রবলেম বুঝে এটার এন্ড টু এন্ড রিলায়েবল সিস্টেম ডিজাইন করে সেটা ডিপ্লয় করা, মেইনটেনেন্স করা, এটা করতে পারা মানুষ খুবই কম পাবেন। সবাই হয়তো ইউটিউবে ভিডিও দেখতেছে, ফেসবুকে রিলস দেখতেছে যে এআই অটোমেশন এআই অটোমেশন এআই অটোমেশন এআই এজেন্ট ডেভেলপমেন্ট, এটা দেখে ভাবতেছে সবাই শিখতেছে, বাট শেখার মানুষজন খুবই কম। আমাদের সারফেস লেভেলের মানুষজন শুধুমাত্র বেসিকটাই শিখে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে এটা দিয়ে এন্টারপ্রাইজ সলিউশন বিল্ড করা খুব কম মানুষই কিন্তু জানে।
বিশেষ করে বাংলাদেশে যে কোনো বিষয়ের একটা হাইপ ক্রিয়েট হলে, ট্রেন্ড ক্রিয়েট হলে সবাই ওটা নিয়ে জানতে চায়, আগ্রহ প্রকাশ করে। একই রকমভাবে অন্যান্য দেশের মানুষও হাইপ ক্রিয়েট হলে, ট্রেন্ড ক্রিয়েট হলে ওটা সম্পর্কে জানতে চায়। জানতে চাওয়া, ভিডিও দেখা আর ওইটা নিয়ে এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে পারা, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। সো আমরা যারা এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি বা যারা শিখতেছেন, তাদের কিন্তু এই প্রশ্নটা হওয়া উচিত না, কারণ আমরা সার্ভিস প্রোভাইড করব, ক্লায়েন্টের বিজনেসের সলিউশন দিব। কত মানুষ শিখতেছে, কত লাখ মানুষ শিখে ফেললো, এটা আমাদের প্রবলেম না। আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত আমরা ক্লায়েন্টের বিজনেসকে কীভাবে হেল্প করতেছি, তাদের প্রবলেমগুলোকে কীভাবে সলিউশন দিচ্ছি, কীভাবে এটা ডিপ্লয় করতেছি, কীভাবে এটাকে মনিটাইজ করতেছি, কীভাবে এটাকে মেইনটেনেন্স করতেছি, এটাকে কীভাবে রিলায়েবল বানাচ্ছি, ইউজার এক্সপিরিয়েন্স কীভাবে বেটার করতেছি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। শুধু শেখা আর কাজ করা দুইটা কিন্তু ভিন্ন বিষয়। সবাই শিখতে পারে কিন্তু সবাই কাজ করতে পারে না। সো এইটার জন্য ওভার স্যাচুরেটেড বলাটা আমার মনে হয় একটা ভুল প্রশ্ন। এআই অটোমেশন নিয়ে কথা বললে আরও একটা টপিক নিয়ে কথা না বললেই নয়, এটা হচ্ছে এআই অটোমেশনের সবচেয়ে ভুল ধারণা। অনেকেই শুধুমাত্র টুলস শিখে, N8N, JPR, গো হাই লেভেল, এই টুলসগুলো শিখে। বাট অ্যাকচুয়ালি এআই অটোমেশন বা এজেন্ট ডেভেলপমেন্ট বলতে এই টুল শেখা না। ডেফিনেটলি এই টুলগুলো ব্যবহার করে এখন আমরা কাজ করতেছি, বাট 1 বছর পরে এই টুলগুলো নাও থাকতে পারে। N8N 1 বছর পরে নাও থাকতে পারে, গো হাই লেভেল 1 বছর পরে নাও থাকতে পারে। বাট এআই অটোমেশন, এজেন্ট ডেভেলপমেন্ট, এজেন্টিক এআই, এই স্কিলগুলো কিন্তু থাকবে। একই রকমভাবে 2023-24 চ্যাটজিপিটি যতটা ডোমিনেট করছে, চ্যাটজিপিটি যতটা পপুলার ছিল, 2026 এসে চ্যাটজিপিটি কিন্তু এতটা পপুলার নাই। এখন ক্লড সবচেয়ে বেশি পপুলার। দুদিন পরে ক্লডের পরে হয়তো ডিপসিক বা জিমিনি অথবা অন্য কোনো একটা এআই মডেল পপুলার হবে। একই রকমভাবে এআই অটোমেশনের জন্য আগে অনেক বেশি জিপিআর পপুলার ছিল, এরপরে N8N আসার পরে N8Nটা অনেক বেশি পপুলার হয়ে গেছে, বর্তমানে অনেক বেশি এটা পপুলার। এখন গো হাই লেভেলটা অনেক বেশি পপুলারিটি পাচ্ছে। এরপরে হয়তো নতুন আরেকটা এআই টুল আসবে, এরপরে হয়তো নতুন আরেকটা প্ল্যাটফর্ম আসবে, নতুন আরেকটা LLM মডেল আসবে। এরকম প্রতিনিয়ত হাজার হাজার মডেল, এআই প্ল্যাটফর্ম পরিবর্তন হতেই থাকবে। বাট আমাদের কাজটা কিন্তু পরিবর্তন হবে না। প্রত্যেকটা অটোমেশনই করব আমরা বিজনেসের প্রবলেম সলভিংয়ের জন্য। বিজনেসে যেমন প্রবলেম থাকবে, একই রকমভাবে ওটাকে সলিউশন করার জন্য আমাদের এআই অটোমেশনের দরকার হবে, এজেন্টের প্রয়োজন হবে। সো হয়তো আমাদের মাধ্যম পরিবর্তন হবে, আজকে এই টুল ব্যবহার করতেছি, কালকে অন্য টুল ব্যবহার করতে হতে পারে, বাট এই টেকনোলজিগুলো থাকবে। সো এই ভুল ধারণাটাও আমাদের মাথা থেকে বের করে দিতে হবে যে আজকে N8N শেষ মানে আমাদের অটোমেশনের ক্যারিয়ার শেষ। বিষয়টা এরকম না। আমাদের আজকে N8N ব্যবহার করতেছি, কালকে গো হাই লেভেল ব্যবহার করব, এরপরে মেক ব্যবহার করব, এটা কোনো প্রবলেম না। এটা পরিবর্তন হবে স্বাভাবিক, বাট আমাদের মেইন গোলটা কি? আমাদের মেইন গোল হচ্ছে কোনো একটা টুল ব্যবহার করে ক্লায়েন্টের ম্যানুয়াল টাস্ককে অটোমেট করে দেওয়া। দেখেন, আমাদের গোলটা হচ্ছে মানুষের কাজকে অটোমেট করে দেওয়া, ম্যানুয়াল কাজকে, রিপিটেটিভ কাজকে অটোমেট করা। এআই এজেন্ট ব্যবহার করে 24/7 যে কোনো একটা সলিউশন রান করে দেওয়া। আমাদের কাজ কিন্তু এটাই, এআই অটোমেশন এক্সপার্ট হয়ে আমাদের কাজ কিন্তু N8N ব্যবহার করে ওয়ার্কফ্লো তৈরি করা না। আমাদের কাজ হচ্ছে বিজনেসের প্রবলেম সলিউশন করা। এই বিষয়টা আমরা বারবার ভুলে যাই। আমরা শুধুমাত্র টুল ফোকাস হয়ে থাকি, যে ভুলটা অধিকাংশ মানুষ করে ফেলে। এই বিষয়টা আপনি যদি নতুন লার্নার হন তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলবেন। টুল বেস না হয়ে আপনি প্রবলেম সলভিং বেস মাইন্ডসেটটা বিল্ড করবেন, যেন কোনো একটা টুল রিপ্লেস হয়ে গেলেও আমরা আমাদের স্কিলটাকে কাজে লাগিয়ে বিজনেসের ম্যানুয়াল কাজকে অটোমেট করতে পারি, বিজনেসের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি। এটা আরও একটা পয়েন্ট যেটা শেখার টাইমে আমাদের মাথায় রাখা উচিত। এখন আসা যাক আরও একটা পয়েন্টে, এআই অটোমেশনের আসল অপরচুনিটি কোথায়। আমার মতে এআই অটোমেশনের সবচেয়ে বড় অপরচুনিটি থাকবে 3টে জায়গায়। প্রথমত, ইন্ডাস্ট্রি স্পেসিফিক অটোমেশন। ধরুন আপনি শুধু বলেন আমি এআই অটোমেশন করি, এটা কিন্তু খুব বোর্ড। কিন্তু আপনি যদি বলেন আমি রিয়েল এস্টেট এজেন্সিজ লিড অটোমেশনের ফলো আপ অটোমেশন তৈরি করি, অথবা আমি একটা ই-কমার্স ব্র্যান্ডের কাস্টমার সাপোর্ট সিস্টেম তৈরি করি, তাহলে বিষয়টা কিন্তু কি হয়, স্পেসিফিক, নিজ বেস হয়। শুধু যদি বলেন আমি অটোমেশন করি, তাহলে কিন্তু এটা নিশ ফলো করে না বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয় না। আমাদের অপরচুনিটি খুঁজতে হবে নিজ বেস। আমরা শুধু অটোমেশন নিয়ে কাজ না করে আমরা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করব। হয় CRM ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, অথবা রিয়েল এস্টেট এজেন্সিস নিয়ে কাজ করব, অথবা ই-কমার্স ব্র্যান্ডের জন্য, অথবা এডটেক বা ফিনটেক কোম্পানির জন্য কাস্টমার সাপোর্ট তৈরি করব। এরকম এআই অটোমেশনের নির্দিষ্ট সার্ভিস নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই অপরচুনিটিগুলো অনেক বেশি। এআই অটোমেশনের দ্বিতীয় যে অপরচুনিটি, এটা হচ্ছে কমপ্লেক্স সিস্টেম ইন্টিগ্রেশন। রিয়েল বিজনেসে শুধুমাত্র কিন্তু একটা টুল থাকে না, সেখানে একটা ওয়েবসাইট থাকে, CRM থাকে, ইমেল সিস্টেম থাকে, পেমেন্ট সিস্টেম থাকে, ডেটাবেস থাকে, কাস্টমার সাপোর্ট সিস্টেম থাকে, এআই মডেল থাকে। এরকম সবগুলো বিষয়কে কম্বাইন করে আমাদের কিন্তু একটা ওয়ার্কফ্লো সাজাইতে হয়, একটা কমপ্লিট ইন্টার সলিউশন বিল্ড করতে হয়। সো শুধুমাত্র যদি আমরা বেসিক অটোমেশন জানি, তাহলে এই দ্বিতীয় অপরচুনিটিটা কিন্তু কাজে লাগাতে পারবো না। এটার জন্য
আমাদেরকে শিখতে হবে কমপ্লেক্স সিস্টেম ইন্টিগ্রেশন, সিআরএমে কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, ডেটাবেজের সাথে কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, কীভাবে ওয়েবহুক কাজ করে, কীভাবে ইমেল সিস্টেম, পেমেন্ট সিস্টেম, ডেটাবেজ এই বিষয়গুলোর সাথে এআইকে ইন্টিগ্রেট করতে হয়, কীভাবে ওয়ার্কফ্লোর সাথে পেমেন্ট সিস্টেমগুলো কানেক্টেড করতে হয়, পেমেন্ট ডিক্লাইন হলে কী হবে, পেমেন্ট রিসিভ হলে কী হবে, এই যে কমপ্লেক্স কাজগুলো, এই কাজগুলো যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে এআই অটোমেশন সেক্টরে ডিমান্ড বা অপরচুনিটি অনেক বেশি। তৃতীয়ত যে বিষয়টার অপরচুনিটি এটা হচ্ছে এআই এজেন্ট এবং ইন্টেলিজেন্স ওয়ার্কফ্লো। ট্রেডিশনাল অটোমেশন আগেও ছিল, এখনও আছে, বাট ট্রেডিশনাল অটোমেশন আর এআই বেস অটোমেশন কিন্তু আলাদা। আগে শুধুমাত্র কি অটোমেশন হতো, টুল কানেক্টেড করা থাকতো, একই কাজ রিপিটেডলি হতো, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে শুধুমাত্র ইমেলের রিপ্লে, একই রিপ্লে বারবার রিপিটেডলি যাইতো আসতো এরকম হইতো। বাট এআই বেসড যে অটোমেশন এইটাতে আমাদের এখন শিফট হইতে হবে। আমাদেরকে এআই তার ব্রেন ব্যবহার করে রিপ্লে কাস্টমাইজ করে লিখবে, কাস্টমারের প্রশ্ন অনুযায়ী উত্তর দেবে, অর্থাৎ মানুষ যেমনভাবে ব্রেন খাটায় ডিসিশন নিতে পারে সেরকম এআই ওয়ার্কফ্লোগুলোকে ডিসিশন নেওয়ার জন্য এআই মডেল ব্যবহার করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। শুধুমাত্র ট্রেডিশনাল অটোমেশন যদি আপনি জানেন তাহলে হবে না, আমাদেরকে স্মার্ট অটোমেশন জানতে হবে, ইন্টেলিজেন্স অটোমেশন জানতে হবে, যেখানে আমরা এআইয়ের সাথে এআই এজেন্টকে ইন্টিগ্রেট করে দিব, এআইয়ের সাথে অটোমেশনকে ইন্টিগ্রেট করে দিব। বর্তমানে এই যে আমরা N8N দিয়ে অটোমেশন শিখি, গো হাই লেভেল দিয়ে শিখি, এই সব জায়গাগুলোতে কিন্তু আমরা এআই অটোমেশনই শিখি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস অটোমেশন এই দুটো বিষয়কে কম্বাইন করে ব্যবহার করি। কিন্তু 2020-22 সালের দিকে তখন শুধু ট্রেডিশনাল অটোমেশন হতো, অর্থাৎ একই কাজ রিপিটেডলি হতো, এখানে কোনো ব্রেন থাকতো না, যেমন জেপিআরে আগে হইতো। কিন্তু এখন আর এটা হয় না, রিপিটেডলি একই কাজ হয় না, এখন এআই ব্রেন ব্যবহার করতে পারে, বিভিন্ন এলএলএম মডেল ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে এআই অটোমেশনের ডিমান্ডটা বাড়তেছে এবং এটার অপরচুনিটি অনেক বেশি হবে ফিউচারে। তাই আপনি যদি চান এখনও 2026-এ এসে এআই অটোমেশন শেখা শুরু করতে পারেন, বা অলরেডি যদি শিখে থাকেন এই ক্যারিয়ার নিয়ে কাজ করতে পারেন, যারা বলে মার্কেটে অনেক বেশি স্যাচুরেটেড, ওভার পপুলেটেড হয়ে গেছে, তাদেরকে জাস্ট চোখ বন্ধ করে বলবেন যে ভাই অনেক মানুষ শিখতেছে, আমার কোনো সমস্যা নাই, আমি শিখবো এবং এটা নিয়ে কাজ করবো। আমি শুধু হাই হ্যালো শিখতে আসি নাই, বেসিক অটোমেশন শিখতে আসি নাই, আমি প্রপারলি বিষয়গুলো ইউটিলাইজ করব, শিখবো 3 মাস 6 মাস সময় দিয়ে, এবং ইন্টার সলিউশন ক্লায়েন্টের প্রবলেম সলভ করে এরকম সলিউশন আমি বিল্ড করতে চাই। তাহলে আপনি আসতে পারবেন টপ 5 বা টপ 1%-এ। এটার জন্য আপনার মাইন্ডসেটটা বিল্ড করতে হবে। আপনাকে শুধুমাত্র বেসিক ইউটিউবের অটোমেশন শিখলে হবে না, আপনাকে অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতে হবে। রিয়েল বিজনেসে কী হচ্ছে, রিয়েল বিজনেসের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়, এই বিষয়গুলো আমাদের আইডেন্টিফাই করে সলিউশন করতে হবে। এই বিষয়গুলো আমাদের প্রজেক্টে করে দেখতে হবে। যে বিষয়গুলো আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারবেন না, এগুলোর জন্য প্রয়োজন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কারিকুলাম, মেন্টরশিপ, সাপোর্ট, যে বিষয়গুলো ইউটিউব থেকে শেখা যায় না। আমি নিজেও কত ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি, আপনি দেখেন ইউটিউবে গেলে এআই অটোমেশনের ভিডিওর অভাব পাবেন না বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভিডিও, বাট এইগুলো থেকে ইন্টার সলিউশন বিল্ড করা সম্ভব হয় না। সাস প্রোডাক্ট কীভাবে বিল্ড করতে হয়, পেমেন্ট গেটওয়ে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে একটা স্ক্র্যাচ থেকে ইন্টার সলিউশন বিল্ড করে ক্লায়েন্টকে ডেলিভার করতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলা, মার্কেট প্লেস সম্পর্কে জানা, এই সবগুলো বিষয় কিন্তু এক জায়গা থেকে শেখা যায় না। যেই বিষয়গুলোই আমরা শেখাচ্ছি এক জায়গায় এনে এআই অটোমেশন মাস্টারি এই কোর্সটাতে, আমাদের এই ব্যাচগুলো থেকে এত স্টুডেন্ট সাকসেস হয়েছে, আপনি লিস্ট দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি 2026-এর এই সময় এসেও এআই অটোমেশন শিখতে চান, তাহলে আমি বলবো আমাদের এই প্রোগ্রামটা চোখ বন্ধ করে আপনি নিতে পারেন। 2 মাসে প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে, এবং প্রতিদিনই যে কোনো সমস্যা হলে থাকবে 10 ঘন্টা করে গুগল মিটের লাইভ সাপোর্ট, এছাড়া উইকলি মেন্টরশিপ, গাইডেন্স, রেকর্ডেড মডিউল, লাইভ ক্লাস সব কিছু থাকতেছে। সো লাইভ সাপোর্ট, মেন্টরশিপ এই সব কিছু যদি এক জায়গায় পেয়ে প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনি সামনের দিকে আগাতে চান, কাজ শেখার পাশাপাশি যদি এটাকে মনিটাইজ করতে চান, তাহলে এই প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজ শুরু করে থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা থাকলো। মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে, এটা সবাই বলবে। ওয়েব ডেভেলপমেন্ট যখন জনপ্রিয় ছিল তখনও মানুষ বলছে, ডিজিটাল মার্কেটিং যখন জনপ্রিয় ছিল তখনও মানুষ বলছে, কিন্তু এটা নিয়ে এখনও কাজ হচ্ছে। এআই আসার পরেও কিন্তু কাজ হচ্ছে, কাজের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কাজ কিন্তু হচ্ছে। এখনও ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজন হচ্ছে, ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র কাজের ধরনটা পরিবর্তন হয়েছে। একই রকমভাবে এআই এখন ট্রেন্ডে আছে, সো এটা নিয়ে মানুষ কথা বলবে, স্বাভাবিক, নেগেটিভ পজিটিভ কথা হবে। বাট আপনার উদ্দেশ্য যদি হয় শেখা এবং এটা নিয়ে কাজ করা, তাহলে চোখ বন্ধ করে শেখা শুরু করেন এবং কাজ শুরু করে দেন। এখনও হিউজ টাইম আছে এটা নিয়ে কাজ করার। বাংলাদেশে তো এখনও এটার ডিমান্ডই শুরু হয়নি, ওয়ার্ল্ড ওয়াইড মাত্র কাজ শুরু হয়েছে, বাংলাদেশে মাত্র আসতেছে। বাংলাদেশেই আমরা অনায়াসে আরও 5-7 বছর এটা নিয়ে কাজ করতে পারবো, এরপরে এজিয়ে আসলে এটা অ্যাডাপ্ট করে নিতে পারবো। সো হিউজ সময় আছে,
চাইলে শুরু করে দিতে পারেন, আর শুরুটা করতে পারেন আমাদের হাত ধরে। আপনি যদি অ্যাডভান্স এআই অটোমেশন শিখতে চান, এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হেল্প করবে। সো বিস্তারিত জানতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।